প্রত্যেকটি সকাল নিজের মতন একটি করে আমাদেরকে যেমন স্বপ্ন দেয়, ঠিক তেমনই প্রত্যেকটি দুঃসময় সেটা থেকে বেরানোর একটি তো পথ আমাদেরকে ঠিক দেয়। তাই থেমে যাওয়া জীবন নয়, পথ চলতে হবে, তাহলেই আমরা জিততে পারবো। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। নবম মাস সেপ্টেম্বর মাস আসতেই চলল। আর এই মাসে আমার সকল প্রিয় মেষ রাশির দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন থাকবেন? পুজোর ঠিক আগের মাস। দেখুন, এই মাসে আপনাদের শরীর এবং স্বাস্থ্য ঠিক কেমন থাকবে তা তো জানতেই হবে। তাই ঠিক শরীর আর স্বাস্থ্য নিয়েই আমরা কিন্তু ভিডিও শুরুটি আপনাদের সামনে করব। দেখুন, 7.5 প্রথম চরণে মেষ রাশি ব্যক্তি প্রত্যেকেই আপনারা কিন্তু চলছেন। তবে এর যে নেগেটিভ কোনো এফেক্ট আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো পড়বে এরকম কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, খাবার দাবার কিন্তু বুঝে খেতে হবে, কারণ ডাইজেশনের প্রবলেম বা কোষ্ঠকাঠিন্য ধাত যদি থেকে থাকে সেই ক্ষেত্রে সেটি কিন্তু একটুখানি বাড়তে পারে। তার সাথে দাঁতে কোনো সমস্যা, চোখে, গলায় কোনো রকমের অ্যালার্জি, ইনফেকশন, থ্রোট ইনফেকশন, এই সমস্ত কিছু কিন্তু হতে পারে। তবে এই সমস্ত কিছু যদিও বা হয় সেটি 17 সেপ্টেম্বরের পরে কিন্তু হবে, তার আগে পর্যন্ত কিছু কিন্তু হতে দেখা যাচ্ছে না। শরীর নিয়ে বিশেষ চিন্তার তো সেরকম কোনো কারণ নেই। তবে হ্যাঁ, একটু সচেতনতা অবশ্যই আপনাদেরকে কিন্তু অবলম্বন করতেই হবে। যারা মেষ রাশির শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার বিষয় নিয়ে এই মাসটি কিন্তু বেশ ভালো। যদি আপনারা কোথাও ভর্তি হতে চান, কোনো কোচিংয়ে, নতুন কোনো কোচিংয়ে আপনারা ভর্তি হতে চান, বা বড় কিছু আপনারা চিন্তা ভাবনা করবেন বা করে রেখেছেন, সেটিকে আপনারা এই সময় কিছু করতে চান, তাহলে করুন। আমি তো বলবো সেই সমস্ত কিছু আপনারা মিড সেপ্টেম্বরের আগেই কিন্তু করে নিন, তাহলে কিন্তু বেশ ভালো। আবার মিড সেপ্টেম্বরের আগে যদি আপনাদের কোনো এক্সাম থেকে থাকে, আর যদি সেটি গভর্নমেন্ট এক্সামও হয়ে থাকে, সরকারি কোনো চাকরির পরীক্ষাই হয়ে থাকুক না কেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি বেশ শুভ দেখা যাচ্ছে। আর উচ্চশিক্ষার্থী যারা রয়েছেন, যারা বাইরে পড়তে যেতে চান, তাদের জন্য কিন্তু গোটা মাসই আপনাদের জন্য কিন্তু পারফেক্ট দেখাচ্ছে। সেক্ষেত্রেও কোনো অসুবিধা আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে না। যারা মেষ রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, এইবারের যে প্রেম সম্পর্ক অবস্থানটি এটি কিন্তু একটু মিস্টেরিয়াস। আপনার যিনি লাভ পার্টনার থাকবেন সে কিন্তু আপনাকে ইগো, রাগ, অ্যাটিটিউড এসব কিন্তু দেখাবে। কিন্তু এই ক্ষেত্রে রাগের পাল্টা যদি আপনিও রাগ করেন, ইগোর পাল্টা যদি আপনিও তাকে ইগো দেখান, তাহলে কিন্তু সমস্যা। সেক্ষেত্রে যদি আপনারা তাকে বুঝেন এবং চুপ থাকেন, এই মাসটির জন্য আপনারা তার জায়গাটিকে ভালো মতো বোঝার চেষ্টা করুন এবং নিজে ধৈর্য রাখুন, তাহলে প্রেম সম্পর্কে কোনো অসুবিধা আপনাদের কিন্তু আসবে না। না হলে কিন্তু সমস্যা আসবে এবং সেটি কিন্তু বাড়বেও। তবে যারা ম্যারেজ কাপল রয়েছেন, যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনাদের কিন্তু এই মাসে কোনো সমস্যা আসতে দেখা যাচ্ছে না। উল্টো বরঞ্চ যদি কোনো সমস্যা আগেও থেকে থাকে, সেটা এই মাসে একেবারে কিন্তু সেটি কেটে যাবে। এমনকি আপনারা দুজনে মিলে একত্রে কোনো বড় প্ল্যানিং করতে পারেন, সাংসারিক কোনো প্ল্যানিং আপনারা করতে পারেন। একত্রে কোথাও ঘুরবেন বলে চিন্তা ভাবনা করছেন, সেটিকে পরে আপনারা সেই জায়গায় আপনারা ঘুরতে যাবেন, সেটিকে এখন আপনারা প্ল্যান করে নিতে পারেন। দুজনের সহাবস্থান বেশ সুন্দরভাবে কিন্তু কাটাতে দেখা যাচ্ছে। ফ্যামিলি লাইফ কিন্তু আপনাদের হ্যাপিলি ভাবে লিড করতে দেখা যাচ্ছে। মেষ রাশি, এই মাসে আপনাদের উচিত কিছু বড় প্ল্যানিংকে এক্সিকিউট করা, যেটি আপনারা আগে করে রেখেছেন, বা এই মাসে আপনারা বড় বড় কিছু প্ল্যানিং নিজে থেকে কিন্তু করতেই পারেন। কারণ যে সমস্ত প্ল্যানিংগুলি করে রেখেছিলেন, যেগুলো আপনি বাস্তবে রূপ দিতে চাইছেন, সেগুলো তো অনায়াসে দিতে পারবেন। তার সাথে বড় যে প্ল্যানিংটি এবার করবেন,
সেটিকেও একদিন ঠিক আপনি বাস্তবে কিন্তু রূপ দিয়ে ফেলবেন। হ্যাঁ, এর মধ্যেও বলবো শনির 7.5 প্রথম চরণে আপনারা আছেন, তার জন্য আপনারা শুভ পাবেন সেটি বলা তো ঠিক নয়, আবার অশুভ পাবেন সেটিও কিন্তু বলা ঠিক নয়। কারণ সেই ক্ষেত্রে আপনার নিজস্ব কুণ্ডলীর উপরে কিন্তু বেশিটাই দায় কিন্তু যাচ্ছে। সেক্ষেত্রে শনিদেবের পজিশনটি দেখবার কিন্তু বিষয় রয়েছে। কিন্তু এমনিতে এই মাসে ভাগ্য আপনাদের কিন্তু যথেষ্ট সাপোর্ট করবে এবং পুরোপুরি সাপোর্ট করবে। সেই ক্ষেত্রে 7.5 নেগেটিভিটি যেটি আপনাদের উপরে মানে আপনার কুণ্ডলীর খারাপ পজিশনের জন্য সেটি পড়া যতটা উচিত ছিল সেটির পর্যায়ে কিন্তু যথেষ্টটা কমতে দেখা যাবে, কারণ ভাগ্য যথেষ্ট সাপোর্ট আপনাদেরকে করবে। সেই ক্ষেত্রে কি যে কোনো ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, যে কোনো বড় প্ল্যানিং আপনি করতে পারেন, বাড়িতে কোনো শুভ কাজ মাঙ্গলিক অনুষ্ঠান অবশ্যই আপনি করতে পারেন, মানুষকে আপনি সাহায্য করবেন, মানুষের দ্বারাও আপনি সাহায্য পাবেন, মানুষকে সাহায্য করবেন সেটি আপনার জন্য কিন্তু ভালো হবে। কোনো পুরনো পার্টনার বা পুরনো কোনো সঙ্গী তাকে আপনি আপনার লাইফে আবার পাবেন, তার দ্বারা আপনি কিছু সাপোর্ট পাবেন। আপনি কিন্তু মাল্টিপল জায়গায় নিজেকে চারিদিকে ছড়াতে চাইবেন, মানে কাজের ক্ষেত্রে মাল্টিপল কাজের সাথে আপনি ইনভলভ হতে চাইবেন। তবে হ্যাঁ, নিজে যে জায়গায় যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডে একটু বিরক্তি আপনি কিন্তু ফেস করতে পারেন। তাও কীরকম দেখবেন, আপনি কাজ করছেন বা আপনার কাজে মন ঠিক করে লাগছে না, আপনি সেই ফিল্ডে কিছু পরিবর্তন চাইছেন বা ওই ফিল্ডটি থাকলো তার সাথে আপনি আদার্স জায়গায় কিন্তু বেশি ইনভলভ হয়ে পড়ছেন, এরকম কিন্তু দেখবেন। তবে হ্যাঁ, বেশ কিছু মেষ রাশি এই সময় কাজের ক্ষেত্রে পরিবর্তন আনার কিন্তু আপনারা চেষ্টা করবেন, এবং বলবো আনতে যদি পারেন বা আনবার অবস্থান তো রয়েছে, সেটি যদি আপনারা করেন সেটিও কিন্তু আপনাদের খারাপ হবে না, কারণ ভাগ্যের সাপোর্ট যথেষ্ট পাবেন। সেই কারণে আপনারা কিন্তু অপরচুনিটি বেশ হাতে কিছু পাবেন, কাজ আপনাদের বাড়বে এবং কাজের ক্ষেত্রে কিছুটা নেগলিজেন্সি আপনাদের মধ্যে কিন্তু থাকতে পারে, কিন্তু ভাগ্যের যে সাপোর্ট আছে সেই সাপোর্ট নিয়ে কিন্তু আপনারা যথেষ্ট দূর এগিয়ে যেতেও পারবেন। দায়িত্ব আপনাদের বাড়বে এবং আপনারা যে টার্গেট পাবেন সেই টার্গেটটিকে কিন্তু ফুলফিল করে নেবেন। টার্গেট মাঝে মধ্যে একটু বেশি চেপে পড়ছে বলে মনে হবে, এর কারণ হচ্ছে কিছুটা কাজের নিজে থেকে গাফিলতি। তাছাড়া কোনো অসুবিধা কাজের ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে আপনাদের কিন্তু আসবে না। যারা ব্যবসায় মেষ রাশি ব্যক্তি রয়েছেন, ব্যবসা তো আপনাদের ভালো চলবে, এমনকি ব্যবসা যে অবস্থায় ছিল তার থেকে অনেকটা বেটার পজিশনে আপনি আসতে দেখবেন। শত্রুতাও কিন্তু তৈরি হবে, অর্থও আসবে, সেরকম মানুষে আপনাকে হিংসেও কিন্তু করবে। তবে যারা ইম্পোর্ট এক্সপোর্টে বা লোহা জাতীয় কোনো দ্রব্য নিয়ে ম্যানুফ্যাকচারিং কোনো কাজের সাথে বা কোনো বিউটি প্রোডাক্ট ডিজাইনার, ফটোগ্রাফি বা কাপড় জামা নিয়ে, জুয়েলার্স নিয়ে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ। আর ডেইলি ইনকাম বেশ যাদের বিজনেস তারা কিন্তু বেশ প্রত্যেকটি দিন কিছুটা ইনকাম আপনারা কিন্তু নিজেদের হাতে এই মাসে কিন্তু পেয়ে থাকবেন। তাই অর্থের বিষয় নিয়ে যে টেনশনটি আপনাদের আগে ছিল সেটি কিন্তু অনেকাংশে এই মাসে আপনাদের মিটতে দেখা যাবে এবং আপনারা হাতে বেশ ভালো মতন টাকা আপনাদের আসবে, সেটি কিন্তু আপনারা ফিল করবেন এবং দেখবেন। প্রত্যেকটি মেষ রাশির ব্যক্তি এই মাস আপনাদের জন্য যথেষ্ট শুভ। তবুও তো বলবো প্রত্যেকেই আপনারা হনুমান চালিসা পাঠ করুন এবং তার সাথে শনির 7.5 আপনাদের চলছে, আপনারা এর সাথে আপনারা শনি চালিসাও পাঠ করুন। শনিবার দিন সন্ধ্যেবেলায় পাঠ করুন, নাহলে প্রত্যেকটি দিন সন্ধ্যেবেলায় আপনারা সেটিকে ডেইলি পাঠ করতে পারেন এবং সূর্যদেবকে আপনারা ভোর 6টার মধ্যেই সূর্যার্ঘ্য দান করার চেষ্টা করুন। অবশ্যই সম্পূর্ণরূপে আপনারা এর শুভত্ব নিজেদের লাইফে আপনারা দেখতে পারবেন। নমস্কার।